স্যার এবং যারা আছেন আরও কল্যাণী ইউনিভার্সিটি থেকে এক্স স্টুডেন্ট এবং আরও যারা প্রফেসর আছেন সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আর আজকের যে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেটিভ থট অ্যান্ড আইডিয়াস অন পারফরমেন্স কোর্স, ওই যে সাবজেক্টটার ওপরে আজকে এই ইন্টারন্যাশনাল সেমিনারটা আয়োজন করা হয়েছে, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং সেইভাবে এটা নিয়ে কখনো আলোচনা হয় না, কিন্তু এটা খেলোয়াড়দের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই বিষয়টা আমি নিজের জীবনেও মানে এটার মধ্যে দিয়েই আমাকে যেতে হয়েছে, যে কারণে আরও আমি ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে এবং বুঝেছি এর গুরুত্বটা কতখানি। এবং ভাইস চ্যান্সেলর স্যারও যেটা বললেন যে একজন অ্যাথলিটের পারফরমেন্স শুধুমাত্র মানে তার ফিজিক্যাল পারফরমেন্সের উপর নির্ভর করে না, ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল এবং ইমোশনাল, ইকোনমিক্যাল সব কিছু এবং অ্যাংজাইটি, এগুলো সব কিছুই কিন্তু তার পারফরমেন্সের ওপরে জড়িত আছে। তো এইটা নিয়ে আরও বেশি গবেষণা আমাদের দেশে হওয়া উচিত। অন্যান্য দেশ যে কারণে অনেক এগিয়ে গেছে, এবং আমি মাউন্টেনিয়ারিং যেহেতু করি, তো সারা পৃথিবী থেকেই বহু পর্বতারোহীরা সেখানে আসে। তো আমরা শুধু ক্রিকেটের ওপরেই মানে পুরো সব কিছু ফোকাস দিচ্ছি এবং সমস্ত সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, সব কিছু সাপোর্টই ক্রিকেটারদের ওপরে দিচ্ছি, কিন্তু অন্যান্য খেলাগুলোতেও যে কর্পোরেট, গভর্নমেন্ট সবাইকেই এগিয়ে আসা উচিত এবং গবেষণা হওয়া উচিত, সেই প্রয়োজনীয়তা আমাদের মানে দেশে কেউই বুঝতে পারছে না, একদমই বুঝতে পারছে না। এবং মানে আমি মাউন্টেনিয়ারিংয়ে আমি দেখেছি আমেরিকা, জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, হ্যাঁ পোল্যান্ড, এই সমস্ত বড় বড় এবং মালয়েশিয়া থেকেও আসছে, মানে ওই সমস্ত দেশ থেকে যে আসছে তাদের থেকে আমরা এখনও মানে 100 বছরের ওপর পিছিয়ে আছি। তারা যেভাবে মেডিকেল সাপোর্ট পায়, খেলোয়াড়দের তো সবসময় একটা মেডিকেল ইয়ের মধ্যে থাকা উচিত, মেডিকেল সবসময় চেক আপের মধ্যে বা কী অসুবিধা হচ্ছে সেইগুলোর মধ্যে। তারপরে হচ্ছে তার খাওয়া দাওয়া, ডায়েট, এইগুলো একটা সবসময় গবেষণা থাকে তাদের, তার মাধ্যমে তারা যায়। এবং প্র্যাকটিসও তাদের অনেক উন্নত, অনেক সায়েন্টিফিক ওয়েতে তারা প্র্যাকটিস করে। এবং যেগুলো বললেন যে ইমোশনাল হেলথ বা এই হেলথগুলো কিন্তু তাদের ওখানে গুরুত্ব পায়, কিন্তু আমাদের এখানে তো এই জিনিসগুলো কেউ বোঝেই না, যে সামাজিকভাবে কোনো খেলোয়াড়কে কতটা চাপের মধ্যে, পারিবারিকভাবে কতটা চাপের মধ্যে থাকতে হয়। এবং আমার ক্ষেত্রেও বলবো যে আমার বাবার ডিমেনশিয়া, অ্যালজাইমার ডিমেনশিয়াতে আক্রান্ত বহু বছর ধরে, তো সেইরকম একটা পেশেন্ট বাড়িতে থাকা অবস্থা, এবং আমার মাও মারা গেলেন এই অক্টোবর মাসে। তো বাড়িতে কেমন পরিস্থিতি চলছিল, এবং ছোট থেকেই তো আর্থিক অবস্থা তো খুবই খারাপ ছিল, তার মধ্যে দিয়েই কিন্তু মা বাবার ইচ্ছা ছিল পড়াশোনাটা ভালো করে করাবে। তো সেই থেকেই আমার ওই তেনজিং নরগে শেরপার এডমন্ড হিলারির যে এভারেস্ট বিজয় গল্পটা, তো সেইটা মা পড়িয়েছিলেন, সেই থেকে আমার পর্বতারোহণ আর কি শুরু। কিন্তু এই যে এত কষ্টের মধ্যেও যে মা বাবা কত কিছু ত্যাগ করেছেন আমার জন্য, তো এইগুলো হয়তো সমাজ এখনো বুঝে উঠতে পারে না। তো সেই রকম একটা পরিবার থেকে যারা আমেরিকা, স্পেন, জার্মানি, ইতালির মতো পর্বতারোহীদের সাথে যে আমি পাল্লা দিয়ে ক্লাইম্ব করছি, এটা যে কতটা কঠিন কাজ। তো এবং সেইটার ক্ষেত্রে বলবো যেটা যে মানসিক জোরটা আমি ধরে রেখেছি, এবং আমার যেটা ইচ্ছা ছিল যে দেশের জন্য আমারও কিছু অবদান যেন থাকে। এবং ছোটবেলা থেকে তো আমরা যেটা বাঙালিরা, যে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন বেশিরভাগই বাঙালি, তো সেই বিপ্লবীদের জীবন, মনীষীদের জীবনী পড়েই আমরা বড় হয়েছি। তো তার থেকেই আমার ইচ্ছা ছিল যে দেশের জন্য কিছু যদি আমিও আমার অ্যাচিভমেন্ট রাখতে পারি। তো পর্বতারোহণটা যেহেতু আমি ভালো করতে পারতাম, তো সেই কারণে ওটার মাধ্যমে করতে চেয়েছিলাম, কিন্তু এত এত বাধার সম্মুখীন হতে হলো। তো সেইগুলো এমনও হয়েছে যে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে বসে খবরের কাগজ পেতে বসেও আমি এরকম একটা ইন্টারন্যাশনাল মাউন্টেনিং এক্সপিডিশনে যাচ্ছি, যেখানে লাইফ রিস্ক, হ্যাঁ সব সময় সেরকম জায়গায় গেছি। বাসের মেঝেতে যাচ্ছি নেপালে, মেঝেতেই রাত্রিরে ঘুমোচ্ছি, লোকজন জুতো পরে আমার গায়ের ওপর দিয়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, যেটাতে আমি উইদাউট অক্সিজেন ফার্স্ট ইন্ডিয়ান আমি ধৌলাগিরি ওয়ার্ল্ডের 7th হাইস্ট পিক সামিট করলাম। তো এইরকমভাবে গিয়ে গিয়ে করে, তো সেই কারণে
আরও বলবো, এবং অন্যান্য খেলায় যেমন হার জিত আছে, মাউন্টেনিয়ারিংয়ে হচ্ছে হার জিত মানে জীবন মৃত্যু, মানে লাইফ রিস্ক সবসময়। সেই কারণে আমাদের প্র্যাকটিস ট্রেনিং অনেক ডিসিপ্লিনের সাথে হয়। এবং এটাও আমি বলবো যে এই আমাদের দেশের যারা ভবিষ্যৎ নতুন প্রজন্মকে, যদি মাউন্টেনিয়ারিং সবাইকে যে এভারেস্টে উঠতে হবে সেটা নয়, কিন্তু যদি মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং দেওয়া যায়, মাউন্টেনিং সমস্ত খেলা, সমস্ত সে পড়াশোনা, নাচ গান বা অন্য যা কিছু নিয়েই সে জীবনে বড় হতে চায়, মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং থাকলে তার মানসিকতা একদম আলাদা রকমভাবেই তৈরি হয়ে যায়। এবং যে কোনো খেলা, যেমন ফুটবল বা বিশ্বকাপ বা যে কোনো খেলা, অ্যাথলেটিক্সরা দেখবেন অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপের আগে হাই অল্টিটিউডে গিয়ে তারা প্র্যাকটিস করে আসে, কারণ হাই অল্টিটিউডে গেলে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন অনেক বেড়ে যায়, যে কারণে তাদের দম বা পারফরমেন্সও অনেক বেড়ে যায়। তো মাউন্টেনিয়ারিংটাও কিন্তু সমস্ত এই দিকগুলো, অ্যাথলেটিক্সদের পারফরমেন্স বাড়ানো বা তাদের মানসিকতা, দেশের সমস্ত মানে ছেলে মেয়েদেরই, সে যে ফিল্ডেই থাকুক, পড়াশোনার ফিল্ডেই থাকুক বা অন্য খেলাধুলার ফিল্ডেই থাকুক, তাদের মানসিকতা কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া যায়। কারণ মাউন্টেনিয়ারিংয়ে আমরা একটা ইম্পসিবলকে পসিবল করছি, মানে দেখে মনে হবে তো অসম্ভব ব্যাপার, 30,000 ফুট উঁচু এভারেস্ট, প্রায় এভারেস্টের উচ্চতা বা যে কোনো উচ্চতম শৃঙ্গগুলো, তো সেইটাকেও যে সম্ভব করতে পারি, বা একটা পাথরের দেওয়াল বেয়ে ওটা রক ক্লাইম্বিং যেটা বলে, হ্যাঁ, বা এইগুলো যে আমি আবার স্কিও করি, বরফের ঢাল বেয়ে সেই পুরো নাবা, তো সেই রকম যখন স্পিড বেড়ে যাচ্ছে, ওরকম একটা খাড়াই গ্রেডিয়েন্টে স্কি করে নামছি, তো যখন সেই স্পিডকে কীভাবে কন্ট্রোল করতে হয়, পুরো পায়ের চাপে, বডি ব্যালেন্সে সেই স্কিয়ের স্পিডকে কন্ট্রোল করতে হয় 200-250 কিলোমিটার বেগে। তো এই মাউন্টেনিয়ারিং এই ট্রেনিংগুলো কিন্তু থাকলে সমস্ত অ্যাথলেটিক্সদের মানসিকতা এবং পারফরমেন্স আরও উন্নত, আরও আলাদাভাবে তৈরি করা যায়। এবং দেশের নতুন প্রজন্ম যত মাউন্টেনিয়ারিংয়ের মাধ্যমে যদি ট্রেনিং পায়, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ, তাহলে আমাদের দেশও আরও শক্তিশালী হয়ে উঠবে। তো আমি চাইবো ক্রিকেট ছাড়াও যেন আরও এই স্পোর্টসগুলো এবং মাউন্টেনিয়ারিংগুলোকেও আরও ইকোনমিক সাপোর্টগুলো এবং সমস্ত রকম এই যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল সব সাপোর্টগুলোই যেন সব খেলাতে তারা পায়, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে। খুব ভালো লাগলো আজকের এই সাবজেক্টটা, এরকম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর হচ্ছে। সবাই আমার প্রণাম নেবেন, অনেক এগিয়ে চলুন সবাই, কল্যাণী ইউনিভার্সিটি অনেক উঁচু জায়গায় পৌঁছক, এরকম ধরনের একটা এত উন্নত চিন্তা ভাবনা নিয়ে কল্যাণী ইউনিভার্সিটি এগোচ্ছে, খুব ভালো লাগছে আমার, অনেক এগিয়ে চলুন। Thank you, madam. You being here is like a great honor for us. Now, ma'am, jeta bollen, listening to her, whatever problem we are facing, it is nothing for us. So, thank you so much, ma'am. And we really can't deny the fact that really cricket has become a religion for our country, especially for our country, and that is